এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭৪ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৭ নম্বরে বলা হয়েছে 0.329 ভাগ ৭ হিসাবটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। দেখো, এই যে ভাগ অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটিকে কিভাবে করে উপরে নিচে হিসাব করা যায় এই বিষয়টি কিন্তু আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। আমরা একটু নিচে লক্ষ্য করলেই এখানে কিন্তু সেই আলোচনাটি দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করতে পারি সেটি কিন্তু ধাপে ধাপে আমাদেরকে করে দেখানো হয়েছে। আমরা যদি একদম শেষের ধাপটিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা পুরো অঙ্কটিকে দেখতে পাচ্ছি। দেখো, এটি দেখলেই কিন্তু আমরা এই বাকি অঙ্কগুলো বা বাকি ধাপগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। যেহেতু আমাদের এখানে ৭ দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যার কারণে আমরা শুরুতে লিখেছি ৭ এবং আমরা মাঝখানে লিখেছি কি 0.329। এবার যদি আমরা ভাগ করি, আমরা জানি দশমিকের ভাগের ক্ষেত্রে দশমিকের আগের সংখ্যাকে কিন্তু আমাদের শুরুতে ভাগ করতে হয়, তাই না? দেখো, দশমিকের আগে রয়েছে 0, এখন এই 0কে আমরা প্রথমে ৭ দ্বারা ভাগ করব। আমরা দেখব যে 7-এর সঙ্গে কতকে গুণ করলে 0 হয়। আমরা জানি একমাত্র 0 দ্বারা যদি আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু উত্তর 0ই হবে। অর্থাৎ 7-এর সঙ্গেও যদি আমরা 0কে গুণ করি তাহলে 7 শূন্য মিলে কিন্তু 0 হবে, তাই না? যার কারণে দেখো, এই যে উপরেই কিন্তু আমরা লিখবো হচ্ছে উত্তর। হ্যাঁ, আমরা এই উপরে প্রথমে লিখে দেবো হচ্ছে 0, কারণ 0 এবং 7 মিলে হয় 7 0 0। এই দেখো, নিচেও আমরা লিখে দিলাম 0। আচ্ছা, এবারে এই উপরের 0 থেকে নিচের 0কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। এখন আমরা কি করবো, আমরা পাশের ঘরে চলে যাব। দেখো, পাশে যেহেতু রয়েছে 3, এই 3কে আমরা কি করব, সরাসরি নিচে নামিয়ে আনবো। কিন্তু 3কে নিচে নামিয়ে আনার আগে এই 3-এর আগে কিন্তু একটি দশমিক রয়েছে এখানে। দেখো, এই দশমিকটাকে কিন্তু আগে একটি ব্যবস্থা আমাদেরকে করতে হবে, কারণ দশমিকটাকে এইভাবে রেখে আমরা কিন্তু পরবর্তী অর্থাৎ 3-এর কাছে যেতে পারবো না। যার কারণে আমরা কি করব, এই দশমিকটাকে আমরা সরাসরি উত্তরের ঘরে নিয়ে যাব। ঠিক আছে, এইখানে আমরা দশমিকটাকে নিয়ে আসবো। আচ্ছা, এবারে দশমিক যখন এখানে নিয়ে আসলাম, তখন কিন্তু এই 3টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনতে পারবো। আচ্ছা, আমরা 3কে কিন্তু সরাসরি নিচে নামিয়ে আনলাম। দেখো, আমরা জানি যে এই উপর থেকে কিন্তু শুধুমাত্র একটি সংখ্যাকে নিচে নামিয়ে আনা যায়, তাই না? আচ্ছা, আমরা কিন্তু একবারে 2টি সংখ্যা কিংবা 3টে সংখ্যাকে নিচে নামাতে পারবো না। শুধুমাত্র এই জন্য 3কে আমরা নিচে নামালাম। এখন এই 3কে আমরা ভাগ করব 7 দ্বারা। প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আলাদা আলাদাভাবে 7 দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, 3কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? দেখো, 7-এর সঙ্গে যদি আমরা 1কেও গুণ করি তাহলে হয়ে যাবে 7 1 7, অর্থাৎ 3-এর চাইতে বড় হয়ে যাবে। কিন্তু আমরা জানি ভাগের ক্ষেত্রে কিন্তু এই 3-এর চেয়ে বড় হলে কখনোই আমাদের অঙ্কটি হবে না, তাই না? এখন 7-এর সঙ্গে 1 দ্বারা গুণ করলে যেহেতু 3-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে 1-এর চেয়ে ছোটকে 1-এর চেয়ে নিচে রয়েছে 0, তাই না? যার কারণে 7-এর সঙ্গে আমরা 0কে গুণ করব। তাহলে দেখো, আমরা 7-এর সঙ্গে 0কে গুণ করলে কিন্তু 7 0 আবারও 0 পাবো। দেখো, এই জন্য আমরা কী করলাম, এখানে দশমিকের পরে এইখানে একটি 0 আমরা দিয়ে দিলাম। এখন 7 এবং এই 0কে গুণ করলে হয় 7 0 0, আমরা নিচে লিখে দিলাম 0। এবারে 3 থেকে যদি এই নিচের 0কে বিয়োগ করি তাহলে কিন্তু 3ই আমাদের থেকে যায়, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 3। এইবারে আমরা আবারও যদি এই পাশের সংখ্যাটিকে নিচে নামিয়ে আনি, দেখো, এই 2কে যদি আমরা নিচে নামিয়ে আনি তাহলে 3 এবং 2 মিলে হয়ে গেল 32। এবারে কি 32কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না? পারবো। আমরা কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 4 7 28। আমরা 5 7 কিন্তু 35 হয়ে যাবে, মানে 32-এর চেয়ে বড় হয়ে যাবে। যার কারণে আমরা নিব কি, আমরা নেব হচ্ছে 4 7 28। দেখো, আমরা উত্তরের ঘরে লিখবো হচ্ছে 4 এবং 4 7 যে 28 হয়, আমরা নিচে লিখে দেবো 28। এবার এই 32 থেকে যদি নিচের 28কে বিয়োগ করি, দেখো, 2 থেকে আমরা 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে কিন্তু বড় হতে হয়, তাই না? এখন এই 2কে আমরা কীভাবে করে 8-এর চেয়ে বড় বানাবো? আমরা পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। তাহলে দেখো, ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 2, তাই না? শুধুমাত্র কিন্তু 2 রয়েছে। যখন এই 3-এর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে আমরা নিয়ে আসবো, তখন 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এবারে কিন্তু এই 2 হয়ে গেল এখন 12, তাই না? এই 12 থেকে এখন আমরা নিশ্চয়ই 8কে বিয়োগ করতে পারবো। 12 থেকে 8 বিয়োগ করলে থাকে কত? থাকে কিন্তু 4। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 4। এবারে এইখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, কারণ এই 3 থেকে কিন্তু 1কে ধার করে আমরা 2-এর কাছে দিয়ে দিয়েছিলাম, তাই না? যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 2। এই 2 থেকে নিচের 2কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, যার কারণে এখানে কিন্তু আমরা কিছুই লিখবো না। আচ্ছা, এবারে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এখন আমাদের এই যে পাশে 9 আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু ভাগ করা এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে।
যার কারণে আমরা কী করবো, এই 9টাকে সরাসরি নিচে নামিয়ে আনবো। আচ্ছা, যখন 9কে নিচে নামিয়ে আনলাম তখন 4 এবং 9 মিলে হয়ে গেল 49। এখন দেখো তো 7-এর সঙ্গে কতকে গুণ করলে 49 হয়? আমরা জানি 7 7 49, 7-এর সঙ্গে 7কে গুণ করলে কিন্তু 49 হয়। যার কারণে উত্তর ঘরে আমরা লিখে দেবো 7, এবং 7 7 যেহেতু 49 হয় আমরা নিচে লিখে দেবো 49। এবার উপরের 49 থেকে নিচের 49কে বিয়োগ করলে কিন্তু থাকে 0, মানে কিছুই থাকে না। তাহলে আমরা উত্তর পাচ্ছি 0.047। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বরে বলা হয়েছে 5/8 হিসাবটি উপরে নিচে করি। আচ্ছা দেখো, 5/8 এই অঙ্কটিকে কিন্তু আমাদের উপরের নিচে হিসাব করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এই অঙ্কটির সমাধানও দেখতে পাচ্ছি। দেখো আমাদের এখানেও কিন্তু ধাপে ধাপে এই অঙ্কটিকে করে দেখানো হয়েছে, তাই না? আমরা যদি সর্বশেষ ধাপটিকে লক্ষ্য করি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের যেহেতু 8 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, আমরা জানি শেষে যেটি থাকে সেটিকে কিন্তু ভাগের ক্ষেত্রে শুরুতে লিখতে হয়, তাই না? 8 দ্বারা যেহেতু ভাগ করতে বলা হয়েছে আমরা লিখলাম শুরুতে 8, এবং মাঝখানে আমরা রাখবো হচ্ছে কি, এই 5টাকে রাখবো আমরা মাঝখানে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 5। আচ্ছা, তাহলে এই যে 5 দেখতে পাচ্ছি, এই 5-এর অর্থ কি? 5-এর অর্থ কিন্তু 5 দশমিক, অর্থাৎ এই 5-এর পরে কিন্তু একটি দশমিক রয়েছে। যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন 5 একটি পূর্ণ সংখ্যা, 8 একটি পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 এগুলো সব কি, সব হচ্ছে এক একটি পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু একটি দশমিক থাকে, ঠিক আছে? এটি আমরা দিলেও দশমিক থাকবে এখানে, যদি নাও দিই এই দশমিকটা, তারপরেও আমরা ধরে নেব কি যে এই পূর্ণ সংখ্যার পরে কিন্তু একটি দশমিক রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে 5 আমরা দেখতে পাচ্ছি, 5 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 5 দশমিক। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম 5 দশমিক। এবারে দেখো, আমরা শুরুতে যেহেতু 5 রয়েছে, 5কে কি 8 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। আচ্ছা, যেহেতু ভাগ করতে পারবো না, এই জন্য আমরা কি করব, দেখো আমরা কি করব, আমরা যদি 8-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 8 একে 8, অর্থাৎ 5-এর চেয়ে বড় হয়ে যাবে। যেহেতু 8-এর সঙ্গে 1কে গুণ করলেও বড় হয়ে যাবে, যার কারণে 1-এর চেয়ে ছোটো কে? 1-এর চেয়ে ছোটো হচ্ছে 0। আমরা 8-এর সঙ্গে 0কে গুণ করব। দেখো এই জন্য আমরা উপরে লিখেছি 0 উত্তরের ঘরে, আর আমরা যখন গুণ করব দেখো 8 এবং 0কে গুণ করলে হয় 8 0 0, আমরা নিচে লিখে দিলাম 0। এখন এই যে 5 আমরা দেখতে পাচ্ছি, এই 5-এর থেকে যদি আমরা নিচে 0কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আমরা কিন্তু জানি 5 থেকে 0 চলে গেলে 5ই আমাদের থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 5। এখন এই 5কেও কিন্তু আমরা আবারও 8 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? এখন এই জন্য আমরা কি করব, আমরা এই যে দশমিকটা, এই দশমিকটাকে আমরা এইখানে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা এই উত্তরের ঘরে কিন্তু এই দশমিকটাকে নিয়ে আসবো। আচ্ছা, যদি দশমিকটাকে আমরা এইখানে নিয়ে আসি তাহলে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যখন এইখানে দশমিক থাকে, এই 5-এর পরে কিন্তু আমি তোমাদের বলেছি এখানে 5 মানে হচ্ছে কিন্তু এরপরে একটি দশমিক রয়েছে, এই দশমিকটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, তাই না? যে কোনো দশমিকের পরে আমরা এখানে যদি 1000টাও শূন্য নেই তারপরেও কোনো সমস্যা নেই, আমাদের যতগুলো শূন্য মন চায় আমরা ততগুলো শূন্য এখানে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দশমিক যেহেতু এখানে দিয়েছে যার কারণে আমরা কি করব, এই 5কে যেহেতু আমরা 8 দ্বারা ভাগ করতে পারছি না, যার কারণে এখানে একটি শূন্য আমরা নিয়ে নিব, এখানে একটি শূন্য নিয়ে এই শূন্যটাকে নিচে আমরা নামিয়ে আনবো, ঠিক আছে? আচ্ছা, এখন 5 এবং 0 মিলে হয়ে গেছে কত? হয়ে গেছে কিন্তু 50। এবারে দেখো তো 8 দ্বারা আমরা যদি 50কে ভাগ করতে চাই কয়বার ভাগ করা যাবে? আমরা 8-এর সঙ্গে যদি 6কে গুণ করি তাহলে হয় 6 8 48, তাই না? আচ্ছা, এবার 8-এর সঙ্গে যদি 7কে গুণ করি তাহলে হয় 7 8 56, মানে কিন্তু 50-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে আমরা 8-এর সঙ্গে 6কে গুণ করব, 6 8 48। দেখো আমরা উপরে উত্তরের ঘরে লিখে দিয়েছি 6 6 8 হয় 48, 48কে লিখে দিয়েছি আমরা নিচে। এবার যদি 50 থেকে 48কে আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে 8কে বিয়োগ করা যাবে না, কারণ 0 ছোট। এটিকে কিভাবে বড় বানাতে পারি? এই 5-এর কাছ থেকে 1কে ধার করে এই 0টাকে আমরা এবারে 10 বানাবো। দেখো ও রয়েছে শুধুমাত্র 0, যখন এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। তার মানে এই 10 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, আমরা এখানে লিখে দিলাম 2। এখন এইখানে যে 5 রয়েছে, এই 5 থেকে কিন্তু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 5 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 4। 4 থেকে নিচের 4 চলে গেলে আর কিছুই থাকে না, আমরা এই জন্য কিছুই এখানে লিখবো না। আচ্ছা, আমরা কিন্তু এখানে পাচ্ছি শুধুমাত্র 2। এখন এই 2কেও কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? এখন যতবার আমাদের শূন্য নেওয়া দরকার আমরা কিন্তু এইখানে শূন্য নিতে পারবো, ঠিক আছে? আমাদের যত সময় পর্যন্ত 8-এর সঙ্গে না মিলবে ভাগফল তত সময় পর্যন্ত কিন্তু আমরা একে একটি করে শূন্য নিতে পারবো। এবার আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে, দেখো যেহেতু আমাদের এই 2 দ্বারা দুইকে যেহেতু আমরা ভাগ করতে পারবো না 8 দ্বারা, যার কারণে এখানে আরও একটি শূন্য দিয়ে আমরা এই শূন্যটিকেও এই 2-এর পাশে নামিয়ে আনবো। আচ্ছা, এবারে 2 এবং 0 মিলে হয়ে গেল 20। এখন 20কে যদি আমরা ভাগ করে 8 দ্বারা কয়বার ভাগ করা যাবে? আমরা জানি
আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 8 একে 8, 8 2 × 16, আবার 8 এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 8 24, অর্থাৎ 20-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে 8 এর সঙ্গে আমরা 2কে গুণ করবো। ঠিক আছে, আমরা উত্তর ঘরে লিখে দেবো 2, এবং 8 এবং 2কে গুণ করলে হয় 8 2 × 16, আমরা নিচে লিখে দেবো 16। এবারে 20 থেকে যদি আমরা 16কে বিয়োগ করি, দেখো 0 থেকে 6কে বিয়োগ করা যাবে না, কারণ 0 ছোট, এজন্য 2-এর কাছ থেকে 1কে ধার করে ওরকে আমরা বানালাম হচ্ছে এবারে 10, তাই না? ঠিক আগের মতো আমরা 10 বানালাম। 10 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 4, এবং এখানে যে 2 দেখতে পাচ্ছি 2 থেকে কিন্তু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 2 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0, আমরা এখানে কিছুই লিখবো না। এখানে পাচ্ছি 4, এখন এই 4কেও কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো না। যত সময় পর্যন্ত আমরা 8 দ্বারা না ভাগ করতে পারবো তত সময় কিন্তু আমরা ততবার আমরা এক একটি করে কিন্তু শূন্য নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু 4কে ভাগ করা যাবে না, যার কারণে আরও একটি শূন্য এখানে দিয়ে আমরা এখানেও সেই শূন্যটিকে নামিয়ে আনলাম। ঠিক আছে, আচ্ছা, এবার 4 এবং 0 মিলে হয়ে গেল 40। এখন 8 দ্বারা কিন্তু আমরা 40কে ভাগ করতে পারবো, তাই না? কারণ আমরা জানি 5 × 8 = 40, যেহেতু 8-এর সঙ্গে 5কে গুণ করলে 40 হয়, যার কারণে এখানে আমরা লিখে দেবো 5, এবং 5 × 8 হয় 40, নিচে লিখে দেবো 40। 40 থেকে নিচের 40কে বিয়োগ করে থাকে হচ্ছে 0, আমরা উত্তর পাচ্ছি 0.625। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটিও খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো আরও ভালো করে বুঝতে পারবো যখন আমরা নিচের অঙ্কগুলোকে একটু সমাধান করব। যেমন দেখো, আমরা যদি একটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। আমরা যদি এখান থেকে কিছু অঙ্ক ভাগ করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 8-এর 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 2.24কে 7 দ্বারা ভাগ করার জন্য, তাই না? আমরা 7 দ্বারা যদি এটিকে ভাগ করি, আমরা কি করব? আমরা দেখব যে দশমিকের আগের সংখ্যাকে শুরুতে ভাগ করা যায় কিনা। দেখো, দশমিকের আগে রয়েছে 2, আমরা কি 2কে 7 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ 7-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে হয় 7 1 7, অর্থাৎ 2-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে, তাই না? যার কারণে আমরা কি করব? আমরা কত দ্বারা গুণ করব? 7কে কিন্তু আমরা 0 দ্বারা গুণ করব, কারণ 7-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 7 0 0। আচ্ছা, এই জন্য আমরা এখানে লিখব 7 0, আমরা 0 দ্বারা যেহেতু গুণ করবো, যার কারণে উত্তরে কিন্তু আমরা লিখে দেবো 0, 7 0 0, আমরা এখানে লিখে দিলাম 0। এবারে এই 2 থেকে 0কে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে দশমিক রয়েছে, এই দশমিকটাকে আমরা কিন্তু আগে এই দশমিকটার একটা ব্যবস্থা করব, আর না হলে কিন্তু আমরা এই পাশের 2-এর কাছে যেতে পারবো না, তাই না? যার কারণে আমরা এই দশমিকটাকে সরাসরি উত্তরের ঘরে নিয়ে যাব। আচ্ছা, আমরা এখানে দশমিকটাকে নিয়ে গেলাম। এবারে আমরা কিন্তু এই যে পাশে 2 রয়েছে, এই 2টাকে কিন্তু নিচে নামিয়ে আনতে পারবো। আমরা এইখানে লিখে দেব 2। এখন দেখো, এই 2 এবং এই 2 মিলে হয়ে গেল 22। এবারে আমরা যদি 7 দ্বারা 22কে ভাগ করার চেষ্টা করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 একে 7, 7 2 × 14, 3 7 21, আমরা কিন্তু 3বার ভাগ করতে পারবো, তাই না? যার কারণে এইখানে আমরা লিখে দেবো 3, 3 7 21, আমরা নিচে লিখে দেবো 21। এবার এই 22 থেকে 21কে বিয়োগ করলে কত থাকে? দেখো, 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা শুরুতে 0 লিখতে হয় না জানি, এজন্য কিছুই লিখবো না। আচ্ছা, আমাদের 2কে ভাগ করা হয়ে গেল, এই 2কেও ভাগ করা হয়ে গেল, বাকি রইল কি? এই 4। এই 4কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। দেখো, এখানে 1 এবং 4 মিলে হয়ে গেল 14। তাহলে 7-এর সঙ্গে কতকে গুণ করলে 14 হয়? দেখো তো, আমরা জানি 7 1 7, 7 2 × 14, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 2, 7 2 × 14। আচ্ছা, এবারে নিচের উপরে 14 থেকে নিচের 14কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা উত্তর পাচ্ছি কত? 0.32। আমরা উত্তর দিয়ে লিখে দেব, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব 0.32। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি খুবই সহজে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 0.75, এটিকে ভাগ করতে বলা হয়েছে 5 দ্বারা, তাই না? তো আমরা ঠিক আগের অঙ্কের মতোই আমরা দেখবো যে দশমিকের আগের সংখ্যাটিকে আমরা কিভাবে করে ভাগ করতে পারি। এখানে রয়েছে 0, তাহলে 5-এর সঙ্গে কতকে গুণ করলে 0 হয়? আমরা জানি 5-এর সঙ্গে 0কে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু 0 হবে, কারণ একমাত্র 0-এর সঙ্গে যাকেই আমরা গুণ করবো না কেন উত্তর কিন্তু 0 হবে। যেহেতু 0কে গুণ করলে 0 হয়, যার কারণে আমরা এইখানে লিখে দেবো 0, 5 0 গুণে 0, আমরা নিচেও লিখে দেবো একটি 0। এবারে এই 0 থেকে এই 0কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, যার কারণে আমরা এখানে আর কিছুই লিখবো না। এখন দেখো, এই যে দশমিক রয়েছে, দশমিকটাকে কি করবো? আমরা দশমিকটাকে কিন্তু উত্তরের ঘরে এখানে আমরা লিখে দেবো, তাই না? আচ্ছা, আমরা দশমিকটাকে উঠিয়ে দিলাম। এবারে এই যে 7 রয়েছে, এই 7কে আমরা কি করবো? সরাসরি নিচে নামিয়ে আনবো। আচ্ছা, 7কে যদি নিচে নামিয়ে আনি, তাহলে এখানে এবারে আমরা কি করবো? 7কে 5 দ্বারা ভাগ করব। 7কে 5 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 1 5, 5 2 × 10, অর্থাৎ 5-এর সঙ্গে 2কে গুণ করলে কিন্তু 7-এর চেয়ে বড় হয়ে যাবে, মানে 10 হয়ে যাবে, যার কারণে আমরা একবার ভাগ করব, তাই না? আমরা জানি 5 1 5। আচ্ছা,
আমরা এখানে লিখে দিলাম 1, যেহেতু একবার ভাগ যায় 5 একে 5, আমরা নিচে লিখে দিলাম 5। এবারে 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে কি 2। আমরা জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়, 7 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2। আচ্ছা, এবারে এই যে 5 রয়েছে, এই 5টাকে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এখন দেখো 2 এবং 5 মিলে হয়ে গেল 25। এবার এই 25কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি কয়বার ভাগ যাবে? আমরা জানি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। অর্থাৎ 5-এর সঙ্গে যদি আরও 5কে আমরা গুণ করি তাহলে 5 5 মিলে হয়ে যাবে 25, তাই না? 5 5 25, আমরা নিচে লিখে দেবো 25। এবারে দেখো এই উপরে 25 থেকে নিচের 25কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 0.15। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.15, 0.15। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটিও খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি একটি অঙ্ক বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু একই রকম নিয়মেই তোমরা সমাধান করতে পারবে। এবার যদি আমরা আরও কিছু অঙ্ককে এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বরে বলা হয়েছে 24.3কে আমাদের 6 দ্বারা ভাগ করার কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি ভাগ করি, দেখো এখানে আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাকে কিন্তু আমাদের একসঙ্গে ভাগ করতে হবে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে 24। তাহলে 24কে আমরা 6 দ্বারা কীভাবে করে ভাগ করতে পারি? আমরা জানি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, তাই না? 6-এর সঙ্গে 4কে গুণ করলে যেহেতু 24 হয়, যার কারণে আমরা এখানে উত্তরের ঘরে লিখে দেব 4। অর্থাৎ আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 4 6 24, আমরা নিচে লিখে দেবো 24। এখন এই উপরে 24 থেকে যদি নিচের 24কে আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0 থাকে, তাই না? আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 দিতে হয় না। এবারে আমরা দেখতে পাচ্ছি 24-এর পরে কিন্তু এখানে রয়েছে দশমিক। এই দশমিকটাকে আমরা কী করবো? সরাসরি এই উত্তরের ঘরে আমরা নিয়ে আসবো, তাই না? আচ্ছা, দশমিকটাকে যখন উত্তরের ঘরে নিয়ে আসবো তখন কিন্তু এই পাশে যে 3 রয়েছে এই 3টাকে কিন্তু আমরা এই নিচে কিন্তু নামিয়ে নিয়ে আসতে পারবো, তাই না? আচ্ছা, এই 3টাকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো এখানে যদি আমরা 3কে নামিয়ে নিয়ে আসি তাহলে এই 3কে কিন্তু এবারে আমাদের 6 দ্বারা ভাগ করতে হবে। আমরা কি 3কে 6 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ এই 3 কিন্তু ছোট, 6-এর চেয়ে কিন্তু অনেক ছোট, তাই না? তো যেহেতু ভাগ করা যাবে না, যার কারণে আমরা কি করতে পারি? আমরা জানি যদি কখনো এইখানে দশমিক থাকে, দশমিকের পরে এই শেষে গিয়ে যতগুলো শূন্যই থাকুক না কেন, এই কোনো সংখ্যার কোনো শূন্যর কিন্তু কোনো দাম থাকে না। কিন্তু আমাদের প্রয়োজন যদি হয় তাহলে কিন্তু আমরা এখানে যে কয়টি শূন্য মন চাই আমরা কিন্তু সেই কয়টি শূন্যকে এখানে কাজে লাগাতে পারি, মানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু যেমন দেখো এখানে কিন্তু 3কে আমরা ভাগ করতে পারছি না 6 দ্বারা, তাই না? যার কারণে আমরা কিন্তু এইখানে একটি শূন্য দিতে পারি। এইখানে একটি শূন্য দিয়ে এই শূন্যটিকে কিন্তু আমরা এই নিচে নামিয়ে আনতে পারি। আচ্ছা, দেখো এই শূন্যটা যদি আমরা এই নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো এই শূন্যটা কেন দিলাম? কারণ এই শূন্যের কিন্তু কোনো দাম নেই। কিন্তু আমরা যখন এই শূন্যটাকে এখন দিলাম, এই শূন্যটাকে যখন নিচে নিয়ে আসলাম, তখন এই 3 এবং 0 মিলে কিন্তু 30 হয়ে গেল, তাই না? এখন কিন্তু আমাদের এই 6 দ্বারা 30কে ভাগ করতে সুবিধা হবে, তাই না? এই জন্য কিন্তু আমরা এখানে একটি শূন্য, দুইটি শূন্য বা যে কয়টি শূন্য দরকার আমরা কিন্তু সেই কয়টি শূন্য এখানে আমাদের প্রয়োজন মতো কিন্তু কাজে লাগাতে পারি, ঠিক আছে? আমাদের যদি এখানে 2টি শূন্য দরকার হতো আমরা কিন্তু 2টি শূন্যকে এখানে দিতে পারবো, যে কয়টি শূন্য মন চাই। আচ্ছা, এবারে যেহেতু আমরা এই শূন্যকে নিচে নামিয়ে আমরা পাচ্ছি এখানে মোট 30। এখন এই 30কে যদি 6 দ্বারা ভাগ করি কয়বার ভাগ যাবে? আমরা জানি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। অর্থাৎ 6-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 6 30, আমরা পাচ্ছি কিন্তু 30। এবারে উপরে 30 থেকে নিচে 30কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আর কিন্তু কিছুই থাকে না, তাই না? মানে 0 0 থাকে। অর্থাৎ এবারে আমরা উত্তর পাচ্ছি 4.5। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 4.5, ঠিক আছে? আশা করি খুবই সহজে তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 6 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 4 দ্বারা আমাদের ভাগ করতে বলা হয়েছে 1কে। তাহলে 1 কিন্তু 4-এর চেয়ে অনেক ছোট। দেখো এই যে 1 আমরা দেখতে পাচ্ছি, এই 1 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এর পাশে একটি দশমিক রয়েছে, তাই না? কারণ যে কোনো পূর্ণ সংখ্যার পাশে কিন্তু একটি দশমিক থাকে, আমরা তো এটি জানি, তাই না? তাহলে 1-এর পাশেও কিন্তু আমরা এখানে একটি দশমিক ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটিকে বলতে পারি 1 দশমিক। এবারে এই 1কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 4-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 4 একে 4, অর্থাৎ ওর চাইতে কিন্তু বড় হয়ে যাবে। যার কারণে আমরা কতকে গুণ করব? 4-এর সঙ্গে কিন্তু আমরা 0কে গুণ করব, তাই না? কারণ আমরা জানি 4 0 0, অর্থাৎ একমাত্র 4-এর সঙ্গে 0কে গুণ করলেই কিন্তু আমরা 1-এর চেয়ে ছোট সংখ্যাটিকে পাবো। আচ্ছা, যার কারণে আমরা এইখানে উত্তরের জায়গাতে লিখে দেবো একটি 0, এবং 4-এর সঙ্গে যদি এই 0কে গুণ করি তাহলে হয়ে যাবে 4 0 0। আচ্ছা, এবারে 1 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আমাদের 1ই থেকে যায়।
এখন দেখো এই 1কে কিন্তু আবারও আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? এই জন্য আমরা কি করব, এই যে দশমিকটা রয়েছে এই দশমিকটাকে আমরা উপরে উঠিয়ে দিব। আচ্ছা, উপরে উঠিয়ে দিয়ে এখন যেহেতু এই পাশে আর কিছু নেই, আমরা জানি যে দশমিকের পরে এখানে যত শূন্যই আমরা বসাই তার কিন্তু কোনো দাম নেই, তাই না? আমাদের যদি প্রয়োজন হয় অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক সমাধানের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা এখান থেকে যে কয়টি মন চাই সেই কয়টি শূন্যকে কিন্তু আমরা এইখানে কাজে লাগাতে পারি, তাই না? আচ্ছা, যেহেতু 1কে আমরা ভাগ করতে পারছি না 4 দ্বারা, যার কারণে আমরা কী করবো, এখানে একটু শূন্য দিয়ে এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে আনবো। ঠিক আছে, তাহলে এই শূন্যটাকে নিচে নামিয়ে আনলে 1 এবং শূন্য মিলে কিন্তু এখন হয়ে যাবে 10, তাই না? আচ্ছা, এবারে 10কে কি ভাগ করতে পারবো 4 দ্বারা? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, আমরা কিন্তু 4 দুগুণ 8 পাই, তাই না? যার কারণে আমরা এইখানে লিখে দেবো হচ্ছে 2, আমরা উত্তরের ঘরে লিখে দেবো হচ্ছে 2, কারণ আমরা পাচ্ছি হচ্ছে 4 দুগুণ, সরি আমার পেনটা একটু ঝামেলা করছে, দেখো 4 দুগুণ হয় 8, আমরা নিচে লিখে দেবো 8। এবারে যদি আমরা এই 10 থেকে 8কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 10 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2। এখন এই 2কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো? এখনও কিন্তু পারবো না, কারণ এই 2ও কিন্তু 4-এর চেয়ে ছোটো, তাই না? আমাদের যত সময় পর্যন্ত এইখানের সংখ্যাটিকে আমরা সঠিকভাবে ভাগ করতে না পারবো তত সময় পর্যন্ত কিন্তু আমরা এইখানে যত কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্যকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, 2কেও যেহেতু ভাগ করতে পারছি না, যার কারণে এখানে আরও একটি শূন্য দিয়ে আমরা এই শূন্যটিকে এই 2-এর কাছে নিয়ে আসবো। আচ্ছা, এবারে 2 এবং শূন্য মিলে হয়ে গেল 20। এখন দেখো তো 4 দ্বারা আমরা 20কে ভাগ করতে পারি কিনা? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20। 4-এর সঙ্গে 5কে গুণ করলে হয়ে যায়, 4-এর সঙ্গে 5কে যদি আমরা গুণ করি, দেখো 4 এবং 5কে গুণ করলে হয়ে যায় 4 5 20। এখন এই উপরে 20 থেকে নিচের 20কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমাদের কিন্তু এখন আর ভাগ করার মতো কিছু নেই, আমাদের কিন্তু উত্তর মিলে গেছে। তাহলে আমরা উত্তর পাচ্ছি 0.25। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো 0.25। আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এখানে 8 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোকেও কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো আমরা এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। ঠিক আগের মতোই আমরা যদি এই অঙ্কগুলোকে যদি একটু উপরে নিচে ভাগ করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 9-1 নম্বরে বলা হয়েছে 3 দ্বারা আমাদেরকে 0.642 এটিকে ভাগ করতে বলা হয়েছে, তাই না? আমরা কি করব, আমরা শুরুতে এই দশমিকের আগে যে শূন্য রয়েছে এই শূন্যটাকে কিন্তু আগে আমরা ভাগ করার চেষ্টা করব, তাই না? আচ্ছা, আমরা দেখব যে 3-এর সঙ্গে কতকে গুণ করলে শূন্য হয়। আমরা জানি 3-এর সঙ্গে শূন্যকে গুণ করলেই কিন্তু শূন্য হবে, তাই না? কারণ আমরা জানি 3 0 0, অর্থাৎ যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে কিন্তু উত্তর শূন্য হবে। যার কারণে আমরা এখানে উত্তরের ঘরে লিখে দেবো হচ্ছে 0, কারণ 3 0 0। আচ্ছা, এবারে উপরের শূন্য থেকে নিচের শূন্যকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। আচ্ছা, এবারে আমরা কি করব, আমরা এই যে পাশে যেহেতু দেখতে পাচ্ছি দশমিক, এই দশমিকটাকে উপরে এইখানে লিখে দেবো, তাই না? আমরা এখানে কিন্তু দশমিকটাকে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে দশমিকটাকে এখানে নিয়ে গেলে এবারে বাকি রইল কি, পাশে রইল হচ্ছে 6। এই 6টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। এখন এই 6কে নিচে নামিয়ে আনার পরে এই 6কে কিন্তু 3 দ্বারা ভাগ করব, তাই না? এবারে আমরা যদি 6কে 3 দ্বারা ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, যেহেতু 2বার ভাগ যায় যার কারণে উত্তরের ঘরে আমরা লিখবো 2, 3 দুগুণ হয় 6, আমরা নিচে লিখে দেবো 6। আচ্ছা, 6 থেকে 6 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য, আমরা এখানে কিন্তু কিছুই লিখবো না। এবারে 6কে ভাগ করা হয়ে গেল, এখানে পাশে রইল 4, এই 4কে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। আচ্ছা, এবারে এই 4কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা 4কে ভাগ করলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 3 একে 3, একবার ভাগ করা যাবে। আবার 3 দুগুণ কিন্তু 6 হয়ে যাবে, মানে 4-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে আমরা একবার ভাগ করব, 3 একে 3। আচ্ছা, এবারে এই 4 থেকে যদি নিচের 3কে বিয়োগ করি তাহলে 4 থেকে 3 চলে গেলে কিন্তু থাকে আমাদের 1, আমরা লিখে দিলাম 1। এখন এই পাশে যে 2 রইল বাকি, এই 2টাকে কিন্তু আমরা একই রকমভাবে নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এবারে দেখো তো 3-এর সঙ্গে কতকে গুণ করলে 12 হয়? আমরা জানি 3 একে 3, 3 3 6, 3 3 আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, তাই না? অর্থাৎ 3-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 3 4 12, আমরা নিচে লিখে দেবো 12। এবার উপরে 12 থেকে নিচের 12কে বিয়োগ করলে কিন্তু থাকে 0। আমাদের কিন্তু এখানে ভাগ মিলে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি 0.214। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে
0.214। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে 5 দ্বারা কাকে ভাগ করার কথা বলা হয়েছে, 0.405। এটিকে যদি আমরা ভাগ করি, দেখো আমরা শুরুতে দশমিকের আগে যে শূন্য রয়েছে এটিকে যদি ভাগ করার চেষ্টা করি, আমরা জানি যে 5-এর সঙ্গে কতকে গুণ করলে শূন্য হয়, আমরা জানি 5-এর সঙ্গে 0কে গুণ করলেই কিন্তু শূন্য হয়, যার কারণে আমরা উত্তরের ঘরে লিখে দেবো একটি 0, কারণ 5 0 মিলে হয় 0। আচ্ছা, তাহলে কিন্তু 0কে আমাদের ভাগ করা হয়ে গেল। আমরা 0 থেকে 0 বিয়োগ করলে আর কিছুই থাকে না জানি, যার কারণে এখানে কিন্তু আর কিছুই লিখবো না। এবারে এই যে দশমিকটা রয়েছে, এই দশমিককে আমরা কী করব, সরাসরি উত্তরের ঘরে এখানে আমরা নিয়ে আসবো। আচ্ছা, আমরা যদি দশমিকটাকে এখানে নিয়ে আসি, এখন এই যে পাশের সংখ্যাগুলো রয়েছে এইগুলোর কাজকে কিন্তু আমরা এখন একে একে করতে পারবো। এবারে এইখানে যে 4 রয়েছে, 4কে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এবারে আমরা দেখব যে 4কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারি কিনা। 4কে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? এখন এই জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা যদি 5-এর সঙ্গে 1কেও গুণ করি তাহলে হয় 5 1 5, তাই না? আচ্ছা, তার মানে কিন্তু 4-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে আমরা এবারে কি করব, আমরা 0 দ্বারা 5কে গুণ করব। যেহেতু 5কে 1 দ্বারা গুণ করলেও 4-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে আমরা 0 দ্বারা গুণ করব। আমরা 5-এর সঙ্গে যদি 0কে গুণ করি তাহলে হয়ে যায় 5 0 0, তাই না? আচ্ছা, তাহলে এই 0 কিন্তু 4-এর চেয়ে ছোট। এবারে আমরা ঠিক আগের অঙ্কের মতোই 4 থেকে যদি 0কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 4ই পেয়ে যাবো, আমরা লিখে দেবো 4। এখন আমরা এখানে লিখে দেবো 4। এখন আমরা কি করব, পাশের থেকে আরও একটি সংখ্যাকে নিচে নামাবো। এই পাশে রয়েছে 0, এই 0টাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে 4 এবং 0 মিলে হয়ে গেল 40। এখন এই 40কে কিন্তু আমাদের 5 দ্বারা ভাগ করতে হবে। আমরা 5 দ্বারা যদি 40কে ভাগ করি কতবার ভাগ যায়, আমরা জানি 5 8 40, অর্থাৎ 5-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 5 8 40। আমরা উত্তর ঘরে লিখে দিলাম 8 এবং এইখানে আমরা নিচে লিখে দিলাম 40। এখন দেখো এই 40 থেকে 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, অর্থাৎ 0 থেকে 0কে বিয়োগ করলে থাকে 0, 4 থেকে 4কে বিয়োগ করলে থাকে 0। আমরা জানি শুরুর শূন্যগুলো কখনোই লিখতে হয় না, আমরা এই জন্য শুরুতেই কিছু লিখবো না। এবারে দেখো আমাদের এইখানে কিন্তু এই 5টা ভাগ করা এখনো পর্যন্ত বাকি রয়ে গেল, তাই না? এই জন্য এই 5টাকে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। আচ্ছা, এখন এই 5 দ্বারা যদি এই 5কে যদি এই 5 দ্বারা ভাগ করি কয়বার ভাগ যাবে, আমরা জানি 5 1 5, অর্থাৎ একবার ভাগ যাবে। আমরা এখানে লিখে দেবো 1 এবং 5 1 যে 5 হয়, আমরা নিচে লিখে দেবো 5। এবারে উপরে 5 থেকে নিচের 5কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, আমাদের ভাগফল কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু অঙ্কটা মিলে যাচ্ছে, তাই না? আমরা এখানে ভাগফল উত্তর পাচ্ছি কত, 0.081। আমরা উত্তর দিয়ে লিখবো 0.081। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজে এইভাবে করে সমাধান করতে পারি। এবার যদি আমরা আরও কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমাদেরকে 9-এর 4 নম্বরে বলা হয়েছে, দেখো 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছে 10.812কে, তাই না? তাহলে দশমিকের আগে রয়েছে 10, এই 10কে কিন্তু আমরা শুরুতে ভাগ করব। 10কে যদি 4 দ্বারা ভাগ করি কয়বার ভাগ যাবে, আমরা জানি 4 1 4, 4 2 8, আবার 4 কিন্তু 12 হয়ে যাবে, অর্থাৎ 10-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে আমরা 4-এর সঙ্গে 2কে গুণ করবো, তাই না? আমরা জানি 4 2 8, 4-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে হয়ে যায় 4 2 8, আমরা নিচে লিখে দিলাম 4 2 8। এবার এই 10 থেকে যদি নিচের 8কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে, 10 থেকে 8 চলে গেলে থাকে কিন্তু আমাদের 2, আমরা লিখে দিলাম 2। এখন দেখো এই যে দশমিকটা রয়েছে, এই দশমিকটাকে আমাদের কিন্তু এই উপরে নিয়ে আসতে হবে, তাই না? উত্তরের ঘরে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা এই পাশের অঙ্কগুলোকে ব্যবহার করতে পারবো না, যার কারণে এই দশমিকটাকে আমরা এইখানে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এইখানে লিখে দিলাম হচ্ছে দশমিক। এবারে এই পাশে যে 8 রয়েছে, এই 8কে কিন্তু আমরা চাইলে নিচে নামিয়ে আনতে পারবো। আমরা এই 8কে যদি নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো তাহলে 2 এবং 8 মিলে হয়ে গেল 28। এখন আমরা 4 দ্বারা যদি 28কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে, দেখো আমরা যদি 4-এর ঘরে নামতে পড়ি, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। আমরা জানি 4 7 28, অর্থাৎ 4-এর সঙ্গে 7কে গুণ করলে হয়ে যায় 4 7 28। আমরা এখানে লিখে দেবো 28। এবারে উপরের 28 থেকে নিচের 28কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, তাই না? আচ্ছা, যার কারণে আমরা এখানে কিছুই লিখবো না। এখন দেখো 8কেও কিন্তু আমাদের ভাগ করা হয়ে গেল, এবারে বাকি রইল 1 এবং 2। এই 1কে আমরা শুরুতে নিচে নামাবো। আচ্ছা, 1কে যখন নিচে নামালাম, এখন এই 1কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো? আমাদের কিন্তু প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে। 1কে নামালাম, এখন যদি আমরা পাশের এই 2কেও নামাতে চাই তাহলে কিন্তু আমরা নামাতে পারবো না, ঠিক আছে? আমাদের একটি একটি করে সংখ্যাকে নামাতে হয়, আমরা জানি, তাই না? এখন 1কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো? আমরা যদি 4-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে হয় 4 1 4,
অর্থাৎ 4 একে 4, অর্থাৎ এই ওর চেয়ে কিন্তু 4 অনেক বড়, তাই না? যার কারণে 4-এর সঙ্গে কিন্তু 1কে আমরা গুণ করতে পারবো না। যার কারণে 4-এর সঙ্গে আমরা কাকে গুণ করব? 4-এর সঙ্গে কিন্তু আমরা এবারে শূন্যকে গুণ করব। দেখো 4-এর সঙ্গে শূন্যকে গুণ করলে হয় 4 0 0। এই শূন্য কিন্তু 1-এর চেয়ে ছোট, তাই না? আচ্ছা, আমরা লিখলাম 4 0 0। এবারে 1 থেকে যদি শূন্যকে বিয়োগ করি তাহলে কিন্তু 1ই আমাদের থেকে যে আমরা লিখে দিলাম 1। এখন কিন্তু আমরা চাইলে এই 2টাকে নিচে নামাতে পারবো। এই 2টাকে যদি আমরা এবারে নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এখন দেখো তো 4-এর সঙ্গে কতকে গুণ করলে 12 হয়? আমরা জানি 4 একে 4, 4 2 8, 3 4 12। অর্থাৎ 4-এর সঙ্গে 3কে গুণ করলে হয়ে যায় 3 4 12, তাই না? আমরা নিচে লিখে দেবো 12। এখানে আমরা উত্তরের ঘরে লিখে দেবো হচ্ছে 3 এবং নিচে আমরা লিখে দেবো 12। এবং এখন দেখো এই উপরের 12 থেকে নিচের 12কে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকে না। 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 2.73703। 2.703 আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো 2.703। এটি কিন্তু আমরা উত্তর দিয়ে লিখে দেব। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 6 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে 8 দ্বারা আমাদেরকে 3কে ভাগ করার কথা বলা হয়েছে। এখন আমরা জানি যে 3 কি? 3 কিন্তু একটি পূর্ণ সংখ্যা এবং যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু একটি দশমিক থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই দশমিকের আগে যেহেতু দেখতে পাচ্ছি 3, এই 3কে কিন্তু 8 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, কারণ 8-এর সঙ্গে যদি আমরা 1কেও গুণ করি তাহলে কত হয়? 8 একে 8, অর্থাৎ 3-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে। যার কারণে আমরা 8-এর সঙ্গে কতকে গুণ করব? 8-এর সঙ্গে কিন্তু আমরা 0কে গুণ করব, তাই না? কারণ 8 0 0, এই শূন্যটা কিন্তু 3-এর চেয়ে ছোট, তাই না? যার কারণে 8-এর সঙ্গে আমরা 0কে গুণ করলাম, 8 0 পেলাম আমরা 0। এবারে দেখো এই 3 থেকে যদি আমরা নিচের 0কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো 3, অর্থাৎ 3 থেকে 0 চলে গেলে 3ই থেকে যায়। এবার এখন আমরা কি করব? দেখো আমরা জানি 3-এর পরে একটি দশমিক রয়েছে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যার পাশে একটি দশমিক থাকে। এখন আমরা এই দশমিকটাকে এই উপরে নিয়ে আসবো, তাই না? এই উপরে আমরা নিয়ে আসবো এবং আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার পরে যদি দশমিক থাকে এবং এই দশমিকের ডান পাশে যতগুলো শূন্যই আমরা দেই না কেন সেই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাই না? কোনো মূল্য থাকে না। কিন্তু আমাদের অঙ্কের প্রয়োজনে যদি আমাদের এই শূন্যগুলোকে বসাতে হয়, আমাদের শূন্যগুলো বসিয়ে যদি এখানে আমরা অঙ্কটিকে সমাধান করি, তা এতে যদি আমাদের সুবিধা হয় তখন কিন্তু আমরা এই শূন্যগুলোকে ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, যেহেতু আমরা 3কে ভাগ করতে পারছি না 8 দ্বারা, যার কারণে আমরা এখানে একটি শূন্য দিয়ে এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো 3 এবং 0 মিলে হয়ে গেল 30, তাই না? এখন 8কে যদি আমরা 8 দ্বারা যদি আমরা 30কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 হয়ে যাবে আবার 32, মানে 30-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে। যার কারণে 8-এর সঙ্গে আমরা 3কে গুণ করব। আমরা এখানে লিখে দেবো হচ্ছে 3, 3 8 24। এখন দেখো এই 30 থেকে যদি 24কে বিয়োগ করি, 0 থেকে 4কে বিয়োগ করা যাবে না, কারণ উপরের সংখ্যা কিন্তু আমরা জানি সবসময় বড় হতে হয়, তাই না? কারণ উপরের সংখ্যা থেকেই কিন্তু আমরা নিচের সংখ্যাটিকে বিয়োগ করব। এখন উপরের সংখ্যা যেহেতু ছোট, তাই না? এখন এই শূন্যটাকে কিন্তু আমাদের বড় বানাতে হবে 4-এর চেয়ে। কীভাবে করে বড় বানাবো? এই পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, যখন এই 3-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবার এই 10 থেকে কিন্তু আমরা নিচের 4কে বিয়োগ করতে পারবো। দেখো 10 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 6, এবং এইখানে যে আমরা 3 দেখতে পাচ্ছি, এই 3 কিন্তু এখন আর 3 নেই, কারণ এই 3 থেকে 1কে আমরা ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2। এই 2 থেকে নিচের 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু প্রথম শূন্যটা কখনোই লিখবো না। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 6। এখন 6কে কি 8 দ্বারা ভাগ করতে পারবো? এখনও কিন্তু পারবো না। তাহলে এখন আমরা কি করতে পারি? যেহেতু ভাগ করা যাবে না, যার কারণে আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে এই শূন্যটাকেও আমরা এই পাশে আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে? আমাদের যত সময় পর্যন্ত এই সংখ্যাটিকে ভাগ না যাবে এই 8-এর সঙ্গে, তত সময় পর্যন্ত কিন্তু আমরা একটি একটি করে শূন্য ব্যবহার করব, ঠিক আছে? এখানে আমরা পাচ্ছি 60। এখন দেখো তো 8-এর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে 60 হয় কিনা? আমরা জানি 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। আচ্ছা, 7 8 হয় 56, 8 8 আবার 64 হয়ে যায়, মানে 60-এর চেয়ে বড় হয়ে যায়, তাই না? 8 দ্বারা 8কে গুণ করে যেহেতু 60-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে 8-এর সঙ্গে আমরা 7কে গুণ করব। দেখো 7 8 56, তাই না? 7 8 56, আমরা এখানে লিখে দেবো 56। এবারে আমরা যদি 60 থেকে 56কে বিয়োগ করি, দেখো 0 থেকে আমরা 6কে বিয়োগ করতে পারবো না, যার কারণে 6-এর কাছ থেকে 1কে ধার করে ওকে আমরা বানালাম 10, ঠিক আগের মতো।
ও হয়ে গেল 10, 10 থেকে 6কে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 4। এখন এই যে 6 রয়েছে, এই 6 থেকে কিন্তু 1কে আমরা ধার করে দিয়েছিলাম, তাই না, এই শূন্যের কাছে, যার কারণে 6 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 5। 5 থেকে নিচের 5 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এবারে এই 4কেও কিন্তু 8 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, তাহলে এখন আমাদের কী করতে হবে, আরও একটি শূন্য দরকার, তাই না, যার কারণে এখানে আরও একটি শূন্য দিয়ে এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে 4 এবং 0 মিলে হয়ে গেল 40। এখন এই 40 দ্বারা কিন্তু 40কে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো, দেখো, কারণ আমরা জানি 5 × 8 = 40, 8-এর সঙ্গে 5কে গুণ করলে হয়ে যায় 5 × 8 = 40। এইবারে কিন্তু আমাদের মিলে গেছে, দেখো 40 থেকে 40 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। এখন কিন্তু আমাদের মিলে গেছে, তাই না, তাহলে আমরা উত্তর পাচ্ছি কত, 0.375। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.375, এটি হচ্ছে কি আমাদের উত্তর, তাই না। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকেও সমাধান করতে পারো। তোমরা বাকি অঙ্কগুলোকে যদি সঠিক নিয়মে সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অঙ্ক সমাধান করতে অসুবিধা হয় তাহলে সেটি তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেটিকেও তোমাদেরকে খুব সহজে সমাধান করে দেখানোর জন্য চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।